वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। ऐसी आवाज गूंजेगी कि उत्तर बांग्लादेश में यूनिस का स्तर कर पड़ाएगा। बोलो बोलो भारत माता की जय, भारत माता की हाय हाय, यूनिस सरकार हाय हाय, बांग्लादेश सरकार हाय हाय, बांग्लादेश में हिंदू माइनॉरिटीज को तंग करो, बंद करो, इसको मारना बंद करो। আমি রাজকিঙ্কর চক্রবর্তী, আসাম বিশ্ববিদ্যালয়ের এবারের প্রেসিডেন্ট। আমরা যে দেখেছি এবার যে বাংলাদেশে যেটা ঘটনা হয়েছে, যে একটা মানুষকে জীবিত জ্বালানো হয়েছে, তো আবার ওই দেশটাকেই যেমন ও বললো যে পিসফুল দেশ হিসাবে নোবেল প্রাইজ পেয়েছে। আমি বুঝতে পারছি না যে কিসের উপর, মানে কিসের পিসের উপর জন্য নোবেল প্রাইজ দেওয়া হলো বাংলাদেশকে। আর এই যে ইউনিস গভর্নমেন্ট আছে যেভাবে মানে ওদের কোনো রেসপন্স নেই, প্লাস এই জিনিসগুলো আমাদেরকে দেখানো হচ্ছে কেন, ভিডিও করে যে ভারতবর্ষের লোকেদের দেখানো হচ্ছে, মানে এইগুলো আমাদের উপর মানে এমনভাবে দেখানো হচ্ছে যে দেখো তোমরা, যদি আমরা ভারত সরকার যদি দেখানো শুরু করে ওদের দেশের অস্তিত্ব থাকবে না। ভারতবর্ষের লোকেরাই, ভারতবর্ষের সরকার মিলেই বাংলাদেশের নাম দেওয়া আছে। বাংলাদেশ বলার যে যোগ্যতা এসছে যে ওদের বাংলাদেশ, এই জিনিসটার অস্তিত্বই শুরু হয়েছে ভারতবর্ষ থেকে। আর ওরা আমাদেরকে এইগুলো জিনিস নিয়ে ইনস্টিগেট করছে। তো আমার কথা এটাই ভারত সরকারের কাছে, যে যেভাবে ওরা ভারতবর্ষের উপর ইনডাইরেক্টলি অ্যাটাক করছে, এগুলোর জন্য স্ট্রিক্টলি অ্যাকশান নেওয়া দরকার। আর একদমই এগুলো একদমই টলারেট করার দরকার নয়। আর মেইনলি হচ্ছে যে ভারতবর্ষের ভিতরে যেগুলো মানুষ আছে, যেগুলো বাংলাদেশে এইগুলো ঘটনাকে সাপোর্ট করছে, ওদেরকে, আমার কথা হলো তো ওদেরকে দেশ থেকে বের করা দরকার।